বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহত্তর রংপুরের ৫ জেলার বিড়ি শ্রমিক। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বৈষম্যের শিকার দেশের বিড়ি শিল্পের শ্রমিকরা। একদিকে যেমন মজুরি নিয়ে অসন্তোষ রয়েছে শ্রমিকদের, অন্যদিকে শুল্ক বৃদ্ধি সহ বাজারে সয়লাভ নকল বিড়ির কারণে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শিল্প সংশ্লিষ্টরা। আর তাই শুল্ক বৃদ্ধি না করা, অগ্রিম আয়কর প্রত্যাহার, প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ১১০ টাকা নির্ধারণ সহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছেন বৃহত্তর রংপুরের ৫ জেলার বিড়ি শ্রমিকরা। আমাদের দাবি হচ্ছে বিড়ি শিল্প সুরক্ষা আইন করতে হবে এবং যারা অবৈধ ব্যবসা করে বিড়ির, সেই বিড়ি বন্ধ করতে হবে। বিড়ি শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য প্রতি হাজার বিড়ির উৎপাদন মজুরি ১১০ টাকা নির্ধারণ করার জন্য নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন জানাই। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে তাদের ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের নীতির কারণে আজকে বিড়ি শিল্প আজকে ধ্বংস, এদেরকে উৎখাত করতে হবে দালাল সহ। আমরা চাই আমাদের শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার জন্য। এ সময় বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।